আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি ভালো। নাম আপনার? রোজিফা। রুজিফা। মানে রুজি বলে ডাকে জি। সবাই। জি। তো সবকিছু ঠিকঠাক আছে আপনার? না, ঠিকঠাক নাই। কেন নেই? কি হয়েছে একটু বলেন শুরু থেকে। আপনার দেশের বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? আমরা একটু জানতে চাই। আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও। অনেক দূরে। জি। তো আসলে এখানে কেন এসেছেন এবং আপনার পরিবারের সদস্য কি কে আছে একটু যদি আমাদের বলেন। আমার ছেলে আছে, আর কেউ নাই। স্বামী ছিল, তো ভালো না। কেন কি হয়েছে? স্বামী ইয়া করে, বিয়ে মদ করছে? গাঁজা। জি। আপনাকে করেছ নাই? না, কত বছর সংসার করছেন? করছি 7-8 বছর। 7-8 বছর। জি। কেন চলে গেল? মানে ভালোবাসেন নাই তাকে এই জন্য? না, এই মদ গাঁজা খায়, জুয়া খেলে, এদিনে ঝগড়া মারপিট করে, কিছু বললে আবার বিয়ে করছে। আপনি কি দেখতে সুন্দর না তাই নাকি? না আপনি তো অনেক সুন্দর মনে হয় আর কাছে সুন্দর না। এই জন্য? জি। আচ্ছা বিয়েটা কিভাবে হয়েছিল আপনার? এরই ফ্যামিলি তো বিয়ে দিছে, আমার বাবা বিয়ে দিছে। বাবা মা তারা জি। দেখে শুনে দিয়েছে, জি। তখন কি ভালোই ছিলেন? তা 2-1 বছর ভালো ছিল, পরে আর ভালো নাই। ছেলে মানে হওয়ার দু পর থেকে একটি ভালো নাই। বছর ভালো থাকে পরে থাকে না কেন? একটু যদি শুরু থেকে আমরা জানি আসলে কি হয়েছিল একটু বলেন। আপনার কথা শুনতো না বা আপনি তার কথা শুনতেন না এমনই? এমনই আর কি, শুরু থেকে এরকমই, পরে আস্তে 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 ওই খারাপ পোলাপানলে ঘুরে না, গাঞ্জা মদ খায়, জুয়া খেলে, বা ঠিক মতো আসে না, করবলে মারপিট করে, আচ্ছা অত্যাচার করে। তো বললেন যে বিয়ে করছে, বিয়ে কবে করছে? আপনার আগে করছে না আপনার পরে করছে সে? আমার পরে করছে, কেন ছেলে হওয়ার করছে? পরে বিয়ে করছে। কেন করলো? জানি না কি কেন করলো, মানে আমার ভালো লাগে না নাকি। আপনি প্রশ্ন করেননি কেন বিয়ে করছে? না, আমি প্রশ্ন করিনি। আমি প্রশ্ন কি করবো, করলে তো মারপিট করে। মানে আপনি জিজ্ঞেস করতে পারতেন যে আসলে আমার ভিতরে এমন কি নেই যে যার কারণে তুমি অন্য জায়গায় চলে গেছো। এটা কি প্রশ্ন আসে না তার কাছে আপনার? আসলেও বলতে পারি না। মানে আপনার কোনো ত্রুটি পাইছে নাকি? মানে আপনি একটা দোষ তো থাকে মানুষের, কি ছিল? দোষ আমার একটাই, আমি বলি এটি করতে দিই না, না করি, এই কারণে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বেশি, জি। ঠিক মতো কাজ করতো না না, এই জন্য। তো আপনি খাওন খরচ দেয় না, খাওন আনে না, ঝগড়া কাজা হয়, এদিনে মারপিট করে, অত্যাচার করে। আচ্ছা তো একটা নারীর কাছে আসলে কখন তার থেকে চলে যায় আসলে আপনার কাছে তেমন ভালোবাসাটাকে পায় নাই নাকি একটু যদি আমরা শুরু থেকে জানি। মনে করেন আমার স্বামী ঠিক মতো আসেন বাসাতে আসেন, যদি আসে তাহলে আমি খাওয়ান দিতে পারি, ঠিক মতো ভালোবাসতে পারি। ওদের ঠিক মতো আসেই না, খাই না, যায় না, কিছু কইলেই একটু সব কিছু আমি ওকে দিয়েছি, ভালোবাসা যা কিছু আছে সব কিছু দিয়েছি আমি। এর জন্য অপেক্ষাও করে থাকি, কিন্তু হে আমার লেগে অপেক্ষা করে না। তো এই যে আপনি দীর্ঘদিন আমার একা আছেন বা এখন একা থাকতেছেন, তার সাথে যোগাযোগ করা হয় না? না, কোনো যোগাযোগ করি না ওর সাথে মানে আমি। তার সাথে সেপারেট করে দিয়েছেন? জি। তো এখন কি আবার নতুন করে কি চিন্তা ভাবনা আছে সংসার করার? চায় তো, এক নারী তো অনেক কিছুই চায়, কিন্তু এমন কি আছে কেউ আমার দুঃখ সুখের ভাগ নেওয়ার জন্য? কেউ যে নেই? কেউ নিত, তাহলে মনে করেন। কেউ অফার দিয়েছিল? না, কেউ দেয়নি এখনো। আমি আপনার কি বয়স আছে আবারও সংসার করার? হ্যাঁ, সংসার করতে বয়স আছে, নাই কেন? আছে, করবেন? হ্যাঁ, করবো। যাক, এরকম একটা মনের মানুষ পাইলে তো করবোই। মনের মানুষ খুবই আমাকে ভালো জিনিস। ভালোবাসতে পারবো, যারা আমার সুখে সংসার একটু লবণ ভাত ভালো মতো খাওয়াইতে পারবো, সুখ শান্তি দিতে পারবো, তো এটাই তো আমি চাই। তো যে মানুষটি চলে গেছে তার কথা মনে পড়ে? না, এর কথা মনে করে আর কি করব? যে আমার সুখ দিতে পারে নাই, আমি আর দিতে পারি নাই, কি কারণে গেছে জানি না। মানে আপনাকে দিতে পারেনি? না, কি চেয়েছিলেন তার কাছে? তো স্বামীর কাছে একটা স্ত্রী কি চায়? সুখ শান্তি ভালোবাসা, এটাই তো চায়, আর কিছু তো চায় না। আচ্ছা এই মুহূর্তে অনেকেই দেখছে আপনাকে, আসলে আপনার সাথে যে যোগাযোগ করে আপনার সাথে কোনো নাম্বার আছে? না, না, কারো মোবাইল নাম্বার নাম্বার নাই? আছে। আচ্ছা তো আমরা কি মোবাইল নাম্বারটা দিয়ে দিব? যদি দিতে পারেন দেন, দিয়ে দেন। আচ্ছা এরকম সঙ্গী যদি আমার হয় কেউ। অনেকেই তো আছে যে আসলে তারা
আপনাদের মতন অনেকেই খুঁজে, আসলে এরকমের পাইলে হয়তো বা করবে। আপনার আসলে কেমন চয়েস, একটা বয়সের বিষয় আছে না, তো প্রত্যেকটা মানুষের চয়েস থাকে, আপনার আসলে কেমন চয়েসে যাচ্ছেন আপনি? মনে করেন বয়স বেশি হলেও সমস্যা নাই, আমি আছে তার ভালোবাসা, তাকে আমি ভালোবাসবো, তাকে সেবা যত্ন করবো, এদিকে তাকাই বলেন। তার সেবা যত্ন করবো, তাকে ভালোবাসবো, এইটাই চাই আমি। যত পরবাসী যদি হয় তাও চলবো আমার। অনেকে তো আবার ছলনা করে, আপনি করবেন নাকি? না না, আমি ছলনা করবো কেন? করবেন? এই পর্যন্ত সে চলে যাওয়ার পর কতজন অফার দিচ্ছে আপনাকে? একজনও দেয়নি। আমি এগুলা ছিলাম না, কি অথবা নাইও, এখনো নাই। আমার ছেলে নিয়ে আমি ব্যস্ত থাকি, আচ্ছা মানুষের বাসায় কাজ করি, আচ্ছা আচ্ছা। ছেলেকে লেখাপড়া করে মাদ্রাসা লাইনে পড়াইছি, হাফেজ বানার নিয়ত আছে। যদি এরকম একটা পাই কোনো মানুষ, আমার সহযোগিতা করার মানুষ, তাহলে আমি রাজি আছি। হ্যাঁ দর্শক, শুনছিলেন এই বোনের রিজিয়া আপার কিছু জীবনের অজানা কথা। এবং যদি এর সাথে যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বার আছে, যোগাযোগ করবেন। এবং যা কিছুই করেন এখন থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের কোনো মতামতের প্রয়োজন নেই, সম্পূর্ণ দায়ভার আপনাদের। এবং বিয়ের সাথে টাকা পয়সা যা কিছু করেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আমাদের প্রয়োজন নেই। আপনারা কথা বলে সিদ্ধান্ত নেবেন, নাকি বল? জি। আচ্ছা, তো আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে, দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না, কিছুই বলার কি নেই? বলবো আর।